আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এলাকা জুড়েই ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ এসএসএফ সদস্যরাও। শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সকাল থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেমনটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে, আজ আন্তর্জাতিক শহীদ ও মাতৃভাষা দিবসকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সব ধরনের সতর্ক অবস্থান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকে গোয়েন্দার লোকজন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি শহীদ মিনারের ভিতরে প্রবেশ করার যে সকল সড়কগুলো রয়েছে, সড়কে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং ভিতরে যারা প্রবেশ করছেন, যাদের প্রবেশ পাস রয়েছে, তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাহিরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যারা বর্তমানে অবস্থান করে আছেন, তাদের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যাদের এসএসএফ এর পাশ রয়েছে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন। এর বাহিরে অন্য কোনো বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ভিতরে প্রবেশ করার যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো বর্তমানে এক কথা বলা যায় নীরব অবস্থা রয়েছে এবং কোনো ধরনের বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে সকল গাড়িগুলো ভিতরে প্রবেশ করছেন, সে সকল গাড়িগুলোকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা ভিতরে প্রবেশ করছেন তারাও খুব কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করছেন এবং যাদের পাস কার্ড রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের প্রতি রাষ্ট্রপতি এবং তারপরে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই শ্রদ্ধা নিবেদন করবেন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, রাত 12টা 40 মিনিটের পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করার এবং এখন থেকে যারা ভিতরে প্রবেশ করছেন, বিদেশি কূটনৈতিক যে সকল রাজনীতিবিদ যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আজ 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, এরপর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিতরে যারা প্রবেশ করছেন তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, কেন্দ্রীয় শহীদ মিনারের যেই সড়ক পথ রয়েছে, সড়ক পথগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছেন, কোনো ধরনের বহিরাগত লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে এক কথা বলা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার চাদরে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অন্যদিকে এসএসএফ সদস্যরা সতর্ক অবস্থান এবং কঠোর অবস্থানে রয়েছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে কয়েকটি ব্যারিকেড এবং নিরাপত্তার মধ্য দিয়েই ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন এবং যারা ভিতরে প্রবেশ করছেন, যাদের অনুমতি পাস কার্ড রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের পাস কার্ড নেই তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্যদিকে
একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকেই রয়েছেন স্বেচ্ছাসেবক সংগঠনও রয়েছেন এবং সর্বসাধারণ মানুষও অপেক্ষা করছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এবং যে এই স্বাধীন দেশেই স্বাধীন ভাষা পেয়েছে বাঙালি, সেই শহীদদের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়ে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন, এরপরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করার পরে বিদেশি কূটনৈতিক যে সকল বিশিষ্ট রাজনৈতিকবিদ রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই শ্রদ্ধা নিবেদন করবেন রাজনৈতিক অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। এরপরে রাত 12টা 40 মিনিটেই গেট উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের জনগণের জন্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, এমনটি জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সকল গাড়িগুলো ভিতরে প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন এবং বেশ কয়েকটি স্থানে নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আজ ভাষা শহীদদের প্রতি এবং যাদের রক্তের বিনিময় বাঙালি স্বাধীন এবং বাংলা ভাষা পেয়েছেন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভিতরে যারা প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের প্রবেশ নিরাপত্তার পাশ রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর বাইরে বহিরাগত কোনো লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই শ্রদ্ধা জানানোর জন্য শ্রদ্ধা অঞ্জলি নিয়েই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি।
আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করার যে সড়ক পথ রয়েছে, সড়ক পথের সামনের থেকে সরাসরি যুক্ত, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ 12টা 1 মিনিটের সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী এবং তারপরে বিদেশি কূটনৈতিক যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে রাত 12টা 40 মিনিটের পর থেকে সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এদিকেই যাদের প্রবেশ নিরাপত্তার পাশ রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।